হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আজকের ভিডিওতে আমি তোমাদের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 সংস্কৃত জেনারেল সিসি অথবা GE1 পেপার। ঠিক আছে, তো এই পেপারের সাজেশন, সিলেবাস এবং কোশ্চেন পেপার আমি দুটোই আগে ভিডিওতে দিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি এখানেও দেখে নিতে পারো। সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা আমি সবার প্রথম দেবো, একটু বুঝিয়ে দেবো, তারপরে আমি সাজেশনের ভিডিওতে যাব। তো তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল, অ্যাটেন্ডেন্স এগুলো সবই তোমাদের জানা। আমি সোজাসুজি চলে আসবো তোমাদের যে 65 মার্কস হয় সেই 65 মার্কসের সাজেশন এবং সিলেবাসে। তো দেখো 65 মার্কসের তোমাদের সেকশন এ থেকে রঘুবংশম, যে মহাকবি কালিদাসের লেখা রঘুবংশম, সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। সেখান থেকে 1 থেকে 25 নম্বর যে শ্লোক, সেই শ্লোকগুলোর মধ্যে থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবে। এখানেও ভাগ করে দেওয়া হয়েছে, দেখো ইউনিট 1-এ 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত শ্লোকগুলো আছে সেই সমস্ত শ্লোকের মধ্যে থেকে তোমাদের আসবে ইউনিট 1-এ। সেখানেও দুটো ভাগে ভাগ হয়েছে। একের দাগের থাকবে কয়েতে বঙ্গানুবাদ, যেখানে তোমাদের করতে হবে একটি মাত্র বঙ্গানুবাদ, 5 নম্বরের সংস্কৃতে দেওয়া থাকবে, তোমাদের লিখতে হবে বেঙ্গলিতে। তো সেই বঙ্গানুবাদ তোমাদেরকে 2 অথবা 3টে দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা করবে যে কোনো একটি। এবং ক্ষয়ের দাগে দেখো ব্যাখ্যা থাকবে, ব্যাখ্যাতেও তোমাদের দুটো অথবা 3টে দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে যে কোনো একটি, সেখানেও 5 নাম্বার। তারপরে আসছি দেখো ইউনিট 2-তে থাকবে 2-এর দাগের এসএ কিউ এর জন্য থাকবে তোমাদের যে নাম্বারটা সেটা হচ্ছে 2x5, অর্থাৎ এক একটা 2 নাম্বার করে থাকবে। এখানে 7টা অথবা 8টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টি তোমাদের লিখতে হবে। এটা সংস্কৃতে লিখতে পারো অথবা এখন অপশান দিচ্ছে বাংলাতে লেখারও। সুতরাং তোমরা ভালো করে কোশ্চেন পেপারটা দেখবে, দেখে তারপরে নির্ধারণ করবে। তারপরে আসছি দেখো সেকশন বিতে থাকছে তোমাদের শিশুপাল বধম, মাঘের লেখা, মহাকবি মাঘের লেখা শিশুপাল বধম। সেখান থেকে আসবে তোমাদের সেকশন বি। এখানে প্রথম স্বর্গ 1 থেকে 30 নাম্বার যে শ্লোক, সেই শ্লোকের ভিতর থেকে তোমাদের সেকশন বিটা পড়তে হবে। তো এখানে ইউনিট 1-এই থাকবে তোমাদের 3-এর দাগের লং কোশ্চেন, যেটা থাকবে 10x1। এখানে খুবই সহজ একটি লং কোশ্চেন তোমাদের মুখস্থ করতে হবে, 2টো দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা করবে যে কোনো একটি। ম্যাক্সিমামটা এখানে একই কোশ্চেন পড়ে বারবার, তো তোমরা একটু ভালো করে পড়লে আশা করা যায় তোমরা এইবারটা ক্যারি করে নিতে পারবে। তারপরে আসছি দেখো ইউনিট 2-তে থাকছে 4-এর দাগের এসএকিউও তোমাদের থাকছে এখানে 2x5, সংস্কৃত লিখতে হবে অথবা বেঙ্গলিতেও লিখতে হতে পারে। তোমরা ভালো করে দেখবে কোশ্চেন পেপারটা। এই এসএকিউ এর জন্য কি করতে হবে আমি সেগুলোও বলে দেবো। তারপরে আসছি দেখো লাস্ট সেকশন সি থেকে তোমাদের দেখো আছে নীতি শতকম। এখানে 1 থেকে 20 যে পার্টটা, সেই পার্টটা তোমাদের পড়তে হবে। 5-এর দাগের কয়ের দাগের থাকবে এখানে ব্যাখ্যা, 5x1 দুটো দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি লিখতে হবে। ক্ষয়ের দাগের থাকছে বঙ্গানুবাদ, এখানেও 2টো অথবা 3টে দেওয়া থাকবে, তার মধ্যে লিখতে হবে যে কোনো একটি। সেকশন ডিতে আছে দেখো টিকা, ইউনিট 2 সেকশন ডি থেকে থাকবে টিকা 6-এর দাগের। এখানে লিখতে হবে 3টে টিকা, 5 নম্বর করে এক একটা থাকবে, সেটা লিখতে হবে কিসে, বাংলায়। তো এবার আসছি দেখো আমি সাজেশনের ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যাদের যাদের আনসারের প্রয়োজন হবে এই পেপারের, এই নোটসের, এই সাজেশনের আনসার, তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিছু আনসার ভালো মতোই রেডি করেছি, তোমরা যদি চাও সেগুলো নিতে পারো, তবে অবশ্যই কিছু কন্ডিশন থাকবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 সংস্কৃত জেনারেল সিসি অথবা GE1 পেপারের সাজেশন। প্রথমেই সেকশন এ ইউনিট 1 থেকে কয়ের দাগের থাকছে বঙ্গানুবাদ, এখানে 5x1 সংস্কৃত টু বেঙ্গলি লিখতে হবে। এখানকার জন্য আমি 3টে মাত্র দিয়েছি, 3টের মধ্যে কোনোটাই তোমরা প্লিজ বাদ দেবে না, 3টেই ভালো করে মুখস্থ করে যাবে। খুব ছোট ছোট এগুলো হয় বঙ্গানুবাদগুলো, তাই তোমরা বাদ দেবে না। কয়ের দাগের আছে দেখো তং সন্ত শ্রোতু মহন্তি, এরকম একটা শ্লোক তোমাদের তুলে দেবে, সেখানটা থেকে তোমাদের লিখতে হবে। ক্ষয়ের দাগের থাকছে দেখো ক সূর্য প্রভাব বংশ ক,
এবং সি লাস্ট থাকছে সেটা অথবা কৃত বাগদ্বারে বংশস্মিন। এই তিনটে থেকে আশা করা যায় তোমরা দুটো কমন পাবে এবং তার মধ্যে তোমরা একটি লিখবে। তারপরে আসছি দেখো ক্ষয়ের দাগের। ক্ষয়ের দাগের আসছে ব্যাখ্যা। ব্যাখ্যা থাকবে 5x1। এখানকার জন্য আমি খুব কম দিয়েছি, 3টে মাত্র দিয়েছি, তোমরা এই 3টেই মুখস্থ করে যাবে। ক্ষয়ের দাগের আছে দেখো মন্দ, কবি যশ, প্রার্থী। বিয়ের দাগের আছে দেখো তং, সন্ত, শ্রেতু, মহন্তি। এবং সিয়ের দাগের আছে ব্রুরস্ক, বিষ, স্কন্দ। এই 3টের মধ্যে থেকে তোমরা ব্যাখ্যা মুখস্থ করে যাবে। তারপরে আসছি ইউনিট 2। ইউনিট 2-এ এসএকিউ। তোমরা টেক্সটগুলো খুব ভালো করে পড়বে, প্লাস 22 এবং 23 সালে যে সমস্ত কোশ্চেন তোমরা পেয়েছো এতদিনে সেই সমস্ত কোশ্চেনগুলো এসএকিউয়ের জন্য খুব ভালোভাবে মুখস্থ করে যাবে। এরপরে দেখো এসএকিউয়ে আছে 1x10। সংস্কৃতেও লিখতে পারো অথবা বেঙ্গলিতেও লিখতে পারো। এগুলো প্রত্যেকবার আপডেট করছে ক্যালকাটা ইউনিভার্সিটি, তাই তোমরা কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখে নেবে। এরপরে আছে দেখো সেকশন বি এর ইউনিট 1। 3-এর দাগের আছে লং কোশ্চেন। এখানে মাত্র 2টো দিয়েছি, দুটোর মধ্যে দুটোই হয়তো তোমরা পেয়ে যাবে কোশ্চেন পেপারে, তার মধ্যে একটি লিখবে। বেঙ্গলিতে লিখতে হবে। প্রথম আছে কবি রূপেণ মাঘের গুণাবলী আলোচনা করো। এখানে এই মাঘের গুণাবলীটা একটু ঘুরিয়েও প্রশ্নগুলো দিতে পারে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এই একই প্রশ্ন 2-3 রকমভাবে দেওয়া যায়, সেইগুলো একটু ভালোভাবে বিবেচনা করে লিখবে। তারপরে আছে দেখো ক্ষয়ের দাগের শিশুপাল বদন থেকে কাব্য প্রথম স্বর্গ অনুসারে নারদের অবতারণ বর্ণনা করো। এই দুটো করলেই তোমরা এখান থেকে আশা করা যাচ্ছে কমন পেয়ে যাবে। তারপরে আসছি ইউনিট 2। এখানে আবারও এসএকিউ 2x5। এখানেও তোমরা বাংলা অথবা সংস্কৃতে লিখতে পারবে, তো সেটা কোশ্চেন পেপারে দেখে নেবে। 2022-23 প্লাস টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়ে যাবে। এরপরে আসছে সেকশন সি ইউনিট 2। এখানকার জন্য 5-এর দাগের কয়ের দাগের আছে দেখো ব্যাখ্যা 5x1। এখানে মাত্র 4টে দিয়েছি, সেই 4টেই তোমরা পুরোটা মুখস্থ করে যাওয়ার চেষ্টা করো। কয়ের দাগের আছে বরং, পর্বত, দুর্গেষু ভ্রান্তং। এবং বিয়ের দাগের আছে বানক্কা সমলঙ্কায়িত পুরুষং। এবং সিয়ের দাগের আছে যেসাং ন বিদ্যাং ন। এবং লাস্ট ডিয়ের দাগের সাহিত্য, সঙ্গীত, কলা বিহীন সাক্ষাৎ। এই হচ্ছে টোটাল তোমাদের ব্যাখ্যা। তারপরে আসছে দেখো ক্ষয়ের দাগের থাকবে বঙ্গানুবাদ 5x1। এখানকার জন্য 3টে দিয়েছি মাত্র, এই 3টেই করে যাবে। সাক্ষ্য, বারোইতুং জলেন। তারপরে আছে বিয়ের দাগের বিদ্যা নাম নরস্য রূপ মভিদং। তারপরে সিয়ের দাগের বরং, পর্বত, দুর্গেষু ভ্রান্তং। এই 3টেই মুখস্থ করো। এবং লাস্ট হচ্ছে সেকশন ডি ইউনিট 2। 6-এর দাগের টিকা 5x3 থাকবে। এখানে লিখতে হবে বেঙ্গলিতে। এর জন্য যেগুলো তোমরা করবে সেগুলো হচ্ছে শ্রীহর্ষ, বুদ্ধচরিতম, কিরাতার্জুনম বা ভারবী, কুমার সম্ভবম, অশ্বঘোষ এবং নৈশ চরিতম। এই কয়েকটি করলেই টিকা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ফুল সাজেশানের ভিডিও আমি আপলোড করে দিলাম। তোমাদের যাদের যাদের প্রয়োজন আনসারের তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানিও, অথবা আমার হোয়াটসঅ্যাপে গিয়েও তোমরা মেসেজ করতে পারো, আমি ক্লিয়ার করে দেবো। এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।